জীবনের কঠিন মুহূর্তগুলো একাই পার করতে হয়। আপন মানুষগুলো ভালো, তবে বিপদের সময় সব আপনরা পাশে থাকে না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, ঠিক তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। সবাই বলে দুঃখ খারাপ, কিন্তু আমি বলি দুঃখ ভালো। কারণ দুঃখ যখন আসে আমাদের জীবনে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার ছিদ্র কোথায় আছে, তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তারা অবহেলা করে আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদো না, যে কিনা তোমার হাসিটাকেই মেরে ফেলেছে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সবসময় মনে রেখো, 5 টাকার কলমও কিন্তু কোটি টাকার চেক লেখার কাজে লাগে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসের যোগ্য নয়। শরীরের দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার সবার যোগ্যতা থাকে না। সংসারে অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর, দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটি চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশটা হয় না আর কি। বোঝার ক্ষমতা কম বেশি সবার আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমায় ছেড়ে যায়, মনে রেখো সে তোমার কখনো ভালো বন্ধু ছিল না। বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কাজে, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে 2 বার ভাববে। মনে রাখবে, সময় সব সময় এক থাকে না। কথার রোগ হলো মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, আর দানের রোগ হলো গর্ব করা। আপন মানুষ যখন পর হয় তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। চিনি আর লবণ একই রকম দেখতে, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। এই পৃথিবীতে আপন মানুষের সংখ্যা খুবই কম, যারা আমাদের বিপদের সময় পাশে থাকে। জীবনের কষ্টের মুহূর্তের সময় নিজেকে সব কিছুর সাথে মোকাবেলা করতে হয়। সময়, পরিস্থিতি সব কিছু নিজেকেই নিয়ন্ত্রণ করতে হয়। সময় খারাপ হলে প্রিয় মানুষগুলো দূরে সরে যায়। একবার বিপদে পড়ে দেখো,
দেখবে হাজারো বাহানা দেখিয়ে তারা দূরে সরেই যাবে। সুখের সাথে সবাই হলেও দুঃখের সাথে সবাই হয় না। দুঃখের দিনে একা পথ চলতে হয়, তবে হ্যাঁ, যারা দুঃখের সময় পাশে থাকে তাদের কখনো ভুলো না। সুসময়ের থেকে যে দুঃসময়ে পাশে থাকে তাকেই প্রকৃত বন্ধু বলে। তবে এদের সংখ্যা খুবই কম হয়। যারা দূরে সরে যায় তারা হলো খুব কাছের মানুষগুলো, যার কারণে আমরা ভিতর থেকে ভেঙে পড়ি। কারণ সবার দেওয়া কষ্ট সহ্য করা গেলেও হৃদয়ে থাকা মানুষগুলোর কথার আঘাত বা তাদের দুর্ব্যবহার আমাদের মনকে ভেঙে চুরমার করে দেয়। যতটা না সময় পরিস্থিতি আমাদের জীবনের অন্ধকার বয়ে আনে, ঠিক ওই সময় আপনজনরা তাদের আসল রূপ দেখায়, যার জন্য আমরা বিন্দুমাত্র প্রস্তুত থাকি না। তবুও সব কিছুর সামনে দাঁড়াতে হয়। সব কিছু মানিয়ে বেঁচে থাকতে কতটা কষ্ট হয় ওই পরিস্থিতি কেবল সেই ব্যক্তিই বুঝে। আপনজনের দেওয়া আঘাত সহ্য করা যে কতটা কঠিন, বুকের ভিতর একটা তীব্র ব্যথা অনুভব হয়। মনে হয় আর বাঁচব না, নিজেকে শেষ করে দেই। মানসিক চাপ, প্রিয়জনদের দেওয়া আঘাত, সময় পরিস্থিতি সব কিছু মিলে ভালো থাকতে দেয় না। এই সময় নিজেকে মানিয়ে বাঁচতে কতটা কষ্টসাধ্য, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না। সবাই তোমায় ভাঙার চেষ্টা করবে, আঘাত দেওয়ার চেষ্টা করবে। সব কিছু মানিয়ে নিজেকে নতুন করে বাঁচিয়ে তুলতে হবে। নিজের প্রতি বিশ্বাস, আস্থা, ধৈর্য ধরে সামনের দিকে আগাতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখো। খারাপ সময় সারা জীবন থাকে না, তবে ওই সময়কে ধন্যবাদ দাও যে ওই সময়টা এসে তোমাকে বুঝিয়ে দিয়েছে কে আপন আর কে পর, কে পাশে ছিল আর কে ছিল না। ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে সামনে রেখে একটু একটু করে এগিয়ে চলো। আজ তুমি ব্যর্থ তাই বলে আগামী দিনও যে ব্যর্থ হবে এমনটা নয়। চেষ্টা করো, হাল ছেড়ো না, তুমিই পারবে। তুমি যদি ভেঙে না পড়ো, তোমাকে কেউ ভাঙতে পারবে না। জীবনের সবচেয়ে প্রয়োজন নিজের প্রতি বিশ্বাস। আমি হারব না, আমার দ্বারাই সম্ভব। ব্যর্থতাকে মেনে নিলে সবই শেষ। আর যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, তুমি পারবে, তবেই তুমি পারবে। বিশ্বাস, ধৈর্য আর চেষ্টা থাকলে তুমি পারবেই। নিজেকে এতটা পরিবর্তন করো যাতে পৃথিবী দেখে তোমাকে অবাক হয়ে যায়। নিজের স্বপ্ন পূরণের জন্য হলেও নিজেকে পরিবর্তন করো। আমাদের প্রতি মানুষের অবহেলার দৃষ্টিতে দেখা এগুলো কি প্রমাণ দেয় না নিজেকে পরিবর্তন করা উচিত? নিজের সময়টাকে কাজে লাগাও। নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো যেন তুমি নয়, সবাই তোমার কাছে আসতে বাধ্য হয়। গরিব ঘরে জন্ম তোমার, এটা তোমার ভুল নয়। বরং তুমি যদি গরিব হয়ে পৃথিবী থেকে বিদায় নাও, এটা তোমার ভুল। আমরা গরিব হয়ে এসেছি, এটা ঠিক, এটা চ্যালেঞ্জিং। তুমি মনে করতে পারো তোমার বয়স হয়ে গেছে, দেরি হয়ে গেছে, কিন্তু না, এখনও দেরি হয়নি। এখনও সময় আছে নিজেকে বদলানোর। শুধু চেষ্টা করো। একবার অনুভব করো তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে, তোমার কেমন লাগবে? যে পৃথিবী তোমার কাছে বোরিং লাগতো, সেই পৃথিবী ভালো লাগতে শুরু করবে। যে মানুষগুলো একসময় বলতো তোমার দ্বারা কিছু হবে না, একটা সময় পর তারাই তোমার হয়ে হাততালি বাজাতে শুরু করবে। আমাদের অনেকটা সময় আছে সব জয় করার। গেম খেলে, ফেসবুক দেখে আমরা সময় কাটাতে পারি, সময় অপচয় করতে পারি। এমনও হয়ে যায় আমরা শর্ট দেখতে দেখতে ঘন্টার কি ঘন্টা পার করে দেই। সেখান থেকে বার হওয়া কঠিন হয়ে যায়। এভাবেই আমরা সময় অপচয় করছি। আসলে এগুলো আমাদের ব্রেন যেভাবে কাজ করে, এগুলো সেইভাবেই তৈরি করা হয়েছে।
নিজের মনের বিরুদ্ধে কাজ করতে শুরু করো। যদি জীবনে সত্যি কিছু করতে চাও, যদি সত্যি দ্রুত কিছু অর্জন করতে চাও, যদি সত্যি চাও তোমার জীবনের পরিবর্তন আসুক, তাহলে তোমার মনের বিরুদ্ধে যেতে হবে। আমরা সবাই আরাম চাই, সুখ চাই, আনন্দ চাই, রিল্যাক্স চাই, রিল্যাক্সে দিন কাটাতে চাই। তবে এটা কি জীবন? যদি আজ তুমি এটাকে জীবন ভাবো, তাহলে আগামী দিন তোমার জন্য বিপদ হতে চলেছে। মনে রেখো, জীবন সবসময় একই রকম থাকে না। সমস্যাকে ভয় না পেয়ে তাকে মোকাবেলা করার সাহস গড়ে তোলো। ধৈর্য ধরো, নিজের প্রতি বিশ্বাস রাখো। জীবনে যতই বাধা আসুক, একদিন সব ঠিক হয়ে যাবে। সাফল্য হঠাৎ করে আসে না, এটি ধীরে ধীরে গড়ে ওঠে। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখায় এবং আরও শক্তিশালী করে। যারা হাল ছাড়ে না, তারাই শেষ পর্যন্ত জেতে। সামনে যতই ঝড় আসুক, দৃঢ় থেকো। নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যেও না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়।